এরকম ফটো কিভাবে এরকম থাম্বনেল মেক করা যায়, ঠিক আছে, দেখবো আজকে আমরা। এর জন্য চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে যাওয়ার পর তুমি কোন অ্যাপ দিয়ে এডিট করবে এটা তোমাদের আগে ভাবতে হবে। তো আমি যেহেতু ক্যানভা অ্যাপস ইউজ করে এই থাম্বনেলটাকে ক্রিয়েট করব, সেহেতু আমাকে ক্যানভা অ্যাপসেই যেতে হবে। কিন্তু তোমরা কোন অ্যাপস দিয়ে তোমরা এটাকে এডিট করবে এটা বেটার ফিল করে তোমাদের উপরে। তো ক্যানভা অ্যাপস ডাউনলোড করতে তোমরা চলে যাবে প্লে স্টোরে যায় সার্চ বাটনে সার্চ করবে CANV, ক্যানভা লিখে সার্চ করার পর উপরে যে এটা আসবে এটার উপরে ক্লিক করে এটাকে তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। যেহেতু আমার ডাউনলোড করা আছে তাই আর আমি এটাকে ডাউনলোড করব না, ঠিক আছে। যেহেতু আমার ডাউনলোড করাই আছে তো তোমরা এটাকে ওপেন করে নেবে। তো আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম, তারপর আমার ক্যানভা অ্যাপসটাকে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর একটু লোডিং নেওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনটা চলে আসে। তো তোমাদের লগ ইন অপশন চাবে, অনেক কিছু চাইতে পারে, তো তোমরা সেগুলো ফুল ফিল আপ করে দেবে। তো নিচে গেলে দেখবে তোমার অনেকগুলো অপশন আছে, তো কোনটা থেকে শুরু করবে। তো শুরু করার জন্য প্লাস আইকন আছে, একটাও সিলেক্ট করতে পারো, বা ওই যে উপরে দেখো থাম্বনেল, ইউটিউব থাম্বনেল আছে, তো এটা সিলেক্ট করো। তো আমি ওইটাই সিলেক্ট করবো যাতে সাইজ তারা ক্লিয়ার করে দেয়। তো সাইজ তারা ক্লিয়ার করে দেওয়ার পর একটু লোডিং নিয়েছে। তো লোডিং নেওয়ার পর দেখো অনেকগুলো থাম্বনেল চলে এসছে। চাইলে এগুলো দিয়ে করা যাবে, কিন্তু না, যেহেতু আমি তোমাদেরকে আমরা শিখাবো তোমাদেরকে আজকে কিভাবে থাম্বনেল ক্রিয়েট করতে হয়, সেহেতু আজকে তোমাদেরকে এইগুলো দিয়ে কোনো থাম্বনেল ক্রিয়েট করবো না। আমি যেহেতু থাম্বনেল বানাই সেহেতু তোমাদেরকে বানানো শিখাবো। তো এটাকে তোমরা বানাতে চাইলে তোমরা চলে যাবে গ্যালারি অপশনে যাওয়ার পর কোন ফটো দিয়ে তোমরা এটাকে বানাতে চাইতেছো এই থাম্বনেলটাকে, তো সেই ফটোটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। আমি যেহেতু এই ফটোটা দিয়েছি থাম্বনেল বানাবো, তো তাই এই ফটোটাকে সিলেক্ট করে নেব। অ্যাড টু পেজ এই অপশনটাতে ক্লিক করে আমরা এটাকে অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর এটাকে আমরা পজিশন মতন বসাবো, বা যেরকম প্রয়োজন ওই অনুযায়ী এই ছবিটাকে আমরা মেক করে নেব, ঠিক আছে। তো মেক করা হয়ে যাওয়ার পর আমরা আসছি। হয়ে গেছে আমাদের এটা সিলেক্ট করা। তো এটাকে আমরা একটুখানি কালার মিলিয়ে নিব, ঠিক আছে। তো আউট অফ জাস্টে ক্লিক করে আমরা এটাকে পজিশন মতন কালার এটাকে যেভাবে ম্যাচ করে সেভাবে আমরা এটাকে কালার করে নেব। তোমরা ব্রাইটনেস বাড়ায় নিতে পারো বা কন্ট্রাস্ট বাড়ায় নিতে পারো, তোমাদের মন মাফিক। তোমার যেটা মন চায় ওই অনুযায়ী, তোমাদের যেটা প্রয়োজন ওই অনুযায়ী এটাকে করে নেবে। তো এটা করে নেওয়ার পর তোমরা যেটা করবে যেটা হচ্ছে এই সেম ছবিটাই ব্যাকগ্রাউন্ড ছাড়া তোমরা এটাকে কাজে লাগাবে, ঠিক আছে। এটা লাগবে তোমাদের, এটাকে ব্যাকগ্রাউন্ড তোমরা রিমুভ করে দেবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তোমরা ইনশর্ট অ্যাপসে চলে যাবে। তো ইনশর্ট অ্যাপসতে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এটা আমি পজিশন মতন বসায় নেব, ঠিক আছে। ওই ব্যাকগ্রাউন্ডের ছবি মতন আমি এই ছবিটাকেও বসায় নেব, ঠিক আছে। আমার এটাকে বসানো হয়ে গেলে আমার পুরো ম্যাচ করে বসাবো যাতে এটাকে না বোঝা যাবে, ঠিক আছে। এটাকে তোমরা সবসময় কী করতে হবে জানো, সবসময় মনে রাখতে হবে যে এই জিনিসটা তোমাকে মন মতো বা সময় নিয়ে এটাকে বানাতে পারবে। এটা যদি তাড়াহুড়ো করে বানাতে চাও এটা সম্ভব না, ঠিক আছে। তো এটারও আমি ব্রাইটনেস বাড়িয়ে নিব বা অ্যাডজাস্ট করে নেব যাতে একটু সুন্দর দেখা যায়। সুন্দর না হয়ে গেলে থাম্বনেল সুন্দর না হলে মানুষ ভিডিওতে ক্লিক করবে না, তাই আমি এটাকে সুন্দর করে নিয়েছি, ঠিক আছে। একটু কালার অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এবার আমরা চলে যাবো আবার গ্যালারি অপশন থেকে আমরা একটা ফেসবুকের আইকন সিলেক্ট করব। তো এটাও লাগবে কি PNG, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছাড়া, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ড ছাড়া এটাও পাবে কোথায়, ব্রাউজারে কীভাবে ডাউনলোড করবে এটা ভিডিও শেষে দিয়ে দেবো, যাতে থাম্বনেল ডিজাইন করতে কোনো সমস্যা না হয়, যাতে তোমাদের বুঝতে সমস্যা না হয়, ঠিক আছে। তো এটাকে আমরা একটুখানি কালার করে নিব,
আবার আউট অ্যাডজাস্টে ক্লিক করবো যাতে এটা একটু সুন্দর মতন হয়ে যায়। তো আমরা ব্রাইটিস কন্ট্রাস্ট এগুলোকে একটু বাড়িয়ে নেব যাতে ভিডিওটা সুন্দর হয়, অর্থাৎ ছবিটা সুন্দর হয়। আর এখনটা এটাকে আমরা একটু ব্লার করে নেব, পুরোটা ব্লার করে নেব, মাঝ বরাবর রাখবো, 61% রেখে দিয়েছি যাতে এটা একটু ফুটে ওঠে, ঠিক আছে। তো এটা আমাদের বসানো প্রায় কমপ্লিট। তারপর আবার চলে যাবো ব্লার অপশন থেকে আবারও ফেসবুক অপশনটাকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ছাড়া যে পিএনজি আছে ওটাকে আমরা সরি, এটাকে আগে আমি ব্যাকগ্রাউন্ডটাকে একটু কালো করে নেব, ব্ল্যাক করে নেব, আর না তো থাম্বনেলটা কিন্তু সুন্দর হবে না। তোমরা দেখেছো থাম্বনেলে দেখেছো যে এটার ব্যাকগ্রাউন্ডটা একটু ব্ল্যাক ছিল, কিন্তু এটা যদি আমি ওই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই তাহলে সমস্যা হবে। তো এই জন্য আমি ব্যাক লেয়ার অপশনে যে ব্যাকগ্রাউন্ড ফটোটাকে সিলেক্ট করে দেবো। তারপর আমি একটু অ্যাডজাস্টে চলে যাব, কালারিয়ে কন্ট্রাস্টটাকে কমিয়ে দিব, ব্রাইটনেসটাকে কমিয়ে দিব, হাইলাইটসটাকে একটু বাড়িয়ে দেবো, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দেবো, সলিউশনটাকে একটু বাড়িয়ে দেবো, সব কিছু একটু ব্ল্যাক করে নেবে। তোমাদের মন মতন করে নেবে যাতে সুন্দর হয়, ঠিক আছে। সুন্দর না হলে থাম্বনেলও সুন্দর না, আর মানুষও ভিডিও দেখবে না, আর এঙ্গেজমেন্টও বাড়বে না, ঠিক আছে। তো তারপর বাড়ানো হবে গেলে এবার আমরা ফেসবুক আইকনটাকে সিলেক্ট করে নেব, ঠিক আছে। সিলেক্ট করে নিয়ে এটাকে আমরা পজিশন মতন বসিয়ে দেব। পজিশন মতন বসানো হয়ে গেলে তো আমরা এবার লেখা অ্যাড করব, ঠিক আছে, টেক্সট অ্যাড করব। তো টেক্সট অ্যাড করার জন্য অ্যাড টু বক্স এই অপশনটাকে সিলেক্ট করে নেব। এখানে আমরা ইংরেজি ভাষা করে এখানে আমরা লিখে দেব ফেসবুক অপশন লিখে এটাকে করে দেবো, কাট করে দেবো। তারপর আবারও ওই ফেসবুক অপশনটাকে সিলেক্ট করে এটাকে একটু বড় করে নিয়ে একটু অ্যারো করে দেবো, ঠিক আছে, যাতে এটাকে আর সুন্দর হয়। যত একটু অ্যারো করলে সুন্দর হয়। তো এবার একটা আমরা ফন্ট সিলেক্ট করবো, ঠিক আছে। তো তোমরাও ফন্ট সিলেক্ট করে নিতে পারো যেটা সুন্দর হয় ওইটা, ঠিক আছে। ফেসবুক ফন্টটা সিলেক্ট করা হয়ে গেছে। তো এবার আমি একটু কালার এডিট করব। তো আমি আসলে কালার এডিটটা করি নিয়ে লাস্ট পর্যন্ত সাদাটাই রাখছি, কারণ সাদাটাই সুন্দর দেখেছে। মাঝখানেরটা আমি একটু ইয়েলো মানে হলুদ আর কি রাখবো, ঠিক আছে। তো এবার আমরা আরও ট্যাক্স অ্যাড করে নেব, ঠিক আছে। তো এই জায়গায় আমরা লিখবো প্রোফাইল, 3টা লাইনে লিখবো আমরা, 3টা লাইনে লিখলে সমস্যা। এই লাইনটাও কিন্তু একটা ডিজাইনের সুন্দরও পেতে পারে। তো এখানে আমরা প্রোফাইল লিখে প্রোফাইলটাকে একটু অ্যাডো করে দিয়েছি। তো এখন আমরা বাংলা ফন্ট লাগাবো, ঠিক আছে। তো বাংলা ফন্ট তোমরা কেউ ভেবে ওখানে যে এখানে বাংলা ফন্ট লিখতে হলে এখানে দেখবো একটা অপশন আছে, তো এখানে বাংলা ফন্ট অ্যাড করে দেবে, ঠিক আছে। এখানে বাংলা ফন্ট অ্যাড করে দিলে এখান থেকে তোমরা একটা বাংলা ফন্ট অ্যাড করে দিবে, সুন্দর হয়ে যাবে, লেখাটা একটু কি সুন্দর হয়ে যাবে। তো এটাকে আমরা একটু ইয়েলো রাখবো, মানে হলুদ রাখবো, ঠিক আছে, যাতে এটা একটু সুন্দরে দেখা যায়। তো এটা ইয়েলো রেখে দিয়েছি, একটু গাঢ় করবো যাতে সুন্দর দেখা যায়। একবারে হলুদ রাখলে অতটা সুন্দর হবে না, ঠিক আছে। তো এটা গাঢ় করা হয়ে গেলে আমরা একটু গাঢ় করে নিচ্ছি। তো এটা আমাদের গাঢ় করা হয়ে গেছে। তো আমরা আরেকটা টেক্সট নেব, ঠিক আছে। তারপরে টেক্সট অপশনে ক্লিক করব, অ্যাড টু টেক্সট বক্স, এটাকে অ্যাড করে দেব। এখানে লিখবো খুলেই ইনকাম, ঠিক আছে, খুলেই ইনকাম, যাতে এই লেখাটা আমরাকে সাদা দিব, ঠিক আছে। তো তোমরা তোমাদের অনুযায়ী একটা কালার সিলেক্ট করবে যেটা তোমাদের ওই থাম্বনেলটার অনুযায়ী যায়, ঠিক আছে। তো এটা আমরা সাদা সিলেক্ট করব, এটাকে একটু এরো করে নিই। এটা আমার একটা ব্ল্যাক হয়ে গেছে তো বলে এখানে কালার অপশনে সিলেক্ট করব, সাদা দিয়ে দিলাম। আর এটা এমনিতেই ফন্ট অ্যাড হয়ে গেছে, কারণ এর আগে আমি বাংলা লিখছিলাম, তো সেখানে ফন্ট অ্যাড হয়েছে, এটাতেও ফন্ট অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আমি একটু চেক করে নিলাম যাতে অ্যাড হয়েছে সেজন্য, ঠিক আছে।
তো অ্যাড হয়ে গেছে। তো এটাকে একটু এরও করে নিচে নামিয়ে দিব, একটু ছোট করব, একটু বড় করে দিব যাতে এটা একটু সুন্দর দেখা যায়, ঠিক আছে। তো প্রায় কমপ্লিট আমাদের ফেসবুক প্রোফাইল খুলে ইনকাম এই থাম্বনেলটি, ঠিক আছে। তো এখানে আমরা কিছুই আর অ্যাড করব না, ঠিক আছে। তো আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো এটাকে আমরা একটুখানি ইফেক্ট বহাই দেবো, ঠিক আছে, তার একটু সুন্দর দেখা যায়। তো এটাকে একটু ইফেক্টটা একটু বাড়িয়ে দিলাম, তিনটা লাইনে ইফেক্টটা একটু বাড়িয়ে দেবো। হয়ে গেছে আমাদের ইফেক্ট বাড়ানো, ঠিক আছে। আমাদের আরও একটা অ্যারো চিহ্ন অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এই জন্য গ্যালারিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে এই যে ডিজাইন ইলিমিনেটি মানে আরও অনেক কিছু আছে, তো এটাকে সিলেক্ট করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এরো চিহ্ন এসেছে। তো এটাকে আমরা একটু নিয়ে ঘুরিয়ে নিব, বা লেয়ারটা এটা আমাদের নিচে চলে গেছে, এটা আমরা লেয়ারটাকে উঁচে সবার উপরে নিয়ে আসবো, ঠিক আছে। আর নয়তো এটা কিছু সুন্দর দেখা যাবে না। তো এটা উপরে নিয়ে আসার পর এটাকে একটু ফ্লিপ করে নিব, মানে আর কি ঘুরিয়ে নিব, কারণ এটা উপরে উঠে গেছে, এটা আমার নিচে দিতে হবে, ঠিক আছে। এটা আমাদের এবার অ্যাড করে শেষ। এটাকে আমরা একটু বলতে কি পুরোটাই হ্যারো করে নিব, ঠিক আছে, যাতে সুন্দর হয়। এবার আমাদের ফেসবুক প্রোফাইল যে আইকনটা আছে এটা একটু উপরে নিতে হবে, ঠিক আছে। এটা উপরে নেওয়া হয়ে গেলে এই অ্যারো চিহ্নটা বা তীর চিহ্নটা সুন্দরভাবে বসে গেছে। দেখুন কি ফেসবুক লোগো থেকে প্রোফাইল মানে ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম, সুন্দর একটা আমাদের থাম্বনেল ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। আমাদের তো মূলত আর কিছু অ্যাড করতে হবে না, আমাদের সব কিছু অ্যাড করা শেষ। তো এই জন্য আমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আগুনের গোলা, ঠিক আছে। তো এটাও তোমরা ক্রোম ব্রাউজারে পেয়ে যাবে, ডাউনলোড করে নেবে। আগুনের গোলা বা অন্য কিছু লিখতে, তো এটাকে আমরা একেবারে নিচের লেয়ারে নিয়ে নেবো, মানে ব্যাকগ্রাউন্ড যেই ফটোটা আছে ওটার উপরে সিলেক্ট করবো যাতে এটা নিচে। তো এটাকে আমরা একটু বড় করে নেব, এতটা বড় করবো না, আর এটা যত কম থাকবে অত তোমার অনুযায়ী ভালো, কারণ এটা আরও সৌন্দর্য বাড়ায়, ঠিক আছে। এটা আমরা একটু ছোটো করে দেবো। তো প্রায় কমপ্লিট আমাদের ফেসবুক প্রোফাইল খুললে ইনকাম অর্থাৎ থাম্বনেল ক্রিয়েট। তো ভিডিওটা যদি ভালো হয় তোমার কিছুটা কাজে আসে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমি নতুন। তো এটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য উপরের ওই কোণার আইকনটাকে সিলেক্ট করবে, এখান থেকে তোমরা সাইজটাকে সুন্দর মতন করে নেবে, দেখে নেবে। তার এখান থেকে পিএনজি, জিপিএসটি, পিডিএফটি অনেকগুলো ডাউনলোড অপশান দেখবে, এখান থেকে ডাউনলোড করে নেবে তোমাদের অনুযায়ী, ঠিক আছে। কমপ্লিট হয়ে গেল আমাদের থাম্বনেল। তো যাদের এইটা লাগে তারাই করে নেব। এবার আমরা দেখব কীভাবে লোগো ডাউনলোড করতে হয়। তো ক্রোম ব্রাউজারে যায় ফেসবুক লোগো ডাউনলোড লিখে সার্চ দিবে, ঠিক আছে। তারপর ওই ফেসবুক প্রোফাইলটাকে ডাউনলোড করে নেবে। তো এই জন্য আর কীভাবে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হয় সেই জন্য ইনস্টিটিউট অ্যাপসে চলে যাবে, যেখানে এভাবে দেখানো হয়েছে ওভাবেই তোমরা